তোমরা যদি আমার আগের লুক থেকে এই লুকে আসতে চাও, আই মিন লাইক আমি এখন কিন্তু পুরো বেয়ার ফেসে আছি অ্যান্ড স্টিল নাও আমার ফরহেড কিন্তু গ্লো করছে। Hello everyone, how are you all? I'm going to talk about all kind of skin problem and their solution. I'm going to introduce my all kinds of product যেগুলো আমি ইউজ করি। So let's go. আমি যেটা বলবো ফার্স্টে ক্লিনজার নিয়ে। I use this cleanser. This is from Heartleaf Pore Control Cleansing Oil. তোমরা যদি এটা ইউজ করো মাস্ট বি তোমাদেরকে ডাবল ক্লিনজিং করতে হবে। দ্যাট মিনস তোমরা এটা ইউজ করবা, এটার সাথে তোমাদেরকে অ্যানাদার আরেকটা ফেস ওয়াশ ইউজ করতে হবে। সো দ্যাটস ওয়াই আই ইউজ দিস ইজ অ্যাকনি কন্ট্রোল ক্লিনজার ফ্রম সেরাভি। অ্যান্ড তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো ক্লিনজার কিনে ইউজ করতে পারো, বাট তোমরা যদি নর্মাল ক্লিনজার ইউজ করো দেন ইটস ফাইন। বাট তোমরা যদি এটা ইউজ করো মাস্ট 100% শিওর তোমাদেরকে ডাবল ক্লিনজার করতে হবে। অ্যান্ড ইট হ্যাজ আ ভেরি হার্ড স্মেল, যেটার জন্য হলো তোমাদেরকে ডাবল ক্লিনজিং করতে হবে। So the second important thing to clean your face is toner. এটা হচ্ছে নাইসিনামাইডের একটা টোনিং প্যাড। So the second toning pad I use is Heartleaf এর Clear Pad. এটাও খুব ভালো, এটা আমি আগে ইউজ করতাম। This is best for normal to sensitive skin and যাদের acne আছে, acne problem আছে, ওদের জন্য এটা বেস্ট because it has niacinamide. It very helpful for pores and acne spot এর জন্য। দেন আমার হার্টলিফের এটা আরেকটা আছে, এটা হচ্ছে আমি মিনিটা ইউজ করি। এটাও হচ্ছে স্মুথিং টোনার। দিস ইজ অ্যামেজিং। দিস ইজ মাই ফেভারিট এক্সফোলিয়েটিং টোনার। লুক এট দিস। আমি 3টা ইউজ করি অ্যান্ড এটা আমি একদিন পরপর ইউজ করি রাতের বেলা। ফেসের যত ময়লা আছে, হার্শ জিনিস আছে, সব কিছু ক্লিয়ার অ্যান্ড সবকিছু ক্লিন করতে অনেক বেশি হেল্পফুল এটা। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ important is glycolic acid 7%. This is from Ordinary and this is best for hyperpigmentation as I have hyperpigmentation in this area, so I use this. সো যাদের অ্যাকনি স্কিন ওদের জন্য কোনটা ভালো হবে? অফকোর্স তোমাদের যদি হাইপার পিগমেন্টেশন থাকে তাহলে আমি রেকমেন্ড করব এটা ইউজ করতে, নট রেগুলার, একদিন পরপর এটা ইউজ করবা। আর তোমাদের যদি অ্যাকনিতে প্রবলেম থাকে তাহলে অবশ্যই একদিন পরপর এটা অর এটা ইউজ করতে পারো। মাই ওয়ান অ্যান্ড অনলি সিরাম, যেটা আমি অনেক বছর ধরে ইউজ করে আসছি, মিনিমাম 6 to 7 years, দিস ইজ। এটা হচ্ছে তোমার ব্রাইটেনিং করবে, স্কিনকে ময়েশ্চারাইজ করবে অ্যান্ড পোর ক্লিন করবে অ্যান্ড অ্যাকনি কন্ট্রোল করার জন্য এই 3টা জিনিসই বেস্ট। যাদের স্কিনে হাইপার পিগমেন্টেশনের প্রবলেম আছে অ্যান্ড অ্যাকনি স্পট আছে ওরা এটা ইউজ করতে পারবা ডেইলি। অ্যান্ড এটা ইউজ করার ফলে তোমাদের স্কিনের কালচে ছোপ কমে যাবে। অ্যান্ড এটা আমি ইউজ করে আমি আমার স্কিনে পিকচার দিয়ে দিব আমার প্রিভিয়াস স্কিনের কন্ডিশন অ্যান্ড মাই রিসেন্ট স্কিন কন্ডিশন। সো দেখে বুঝতে পারবা যে এটা ইউজ করাতে কতটা হেল্পফুল অ্যান্ড কতটা বেনিফিট আমি পেয়েছি। সিরাম টাইপ, I mean they are twin but not similar. This is called Ampoule and এটা হচ্ছে স্কিন 1004 এর। এটা আমি রিসেন্ট ইউজ করছি। সো অ্যাকনি যখন আমার স্কিনের মধ্যে ডার্ক স্পট ফেলে দেয় তখন আমি সেটাকে রিমুভ করার জন্য এই সিরামটা ইউজ করি। তখন আমি এটা ইউজ করা বন্ধ করে দিই বিকজ এটা আমার তখন কোনো কাজ নেই। সো দেন আমি ইউজ করি। আর ডে টাইম আর আফটারনুন টাইম যদি আমাকে ইউজ করতে হয় তাহলে আমি এই অ্যাম্পলটা ইউজ করি বিকজ আমি প্রিভিয়াস যে দুটো সিরাম দেখিয়েছি এই দুইটাই আমি নাইট টাইম ইউজ করি। সো আমরা সবাই কিন্তু আমাদের স্কিনটাকে গ্লাস স্কিন করতে চাই। অনলি টোনার, সিরাম অ্যান্ড ময়েশ্চারাইজার, these are not enough to make our skin গ্লাস স্কিন। সো গ্লাস স্কিনের জন্য আমাদের দুটা ম্যান্ডেটরি থিং ইউজ করতে হয়, সেটা হচ্ছে this is peptide snail facial essence and I also have another one but এটা আমি বেশি ইউজ করছি। I also have this one. Both are famous. তোমরা যদি তোমাদের স্কিনটাকে হাইড্রেশন দিতে চাও এন্ড স্কিনটাকে গ্লাস স্কিন বানাতে চাও, যাদের স্কিনে অ্যাকনি প্রবলেম আছে আর যাদের স্কিন 100% ফ্রেশ, কোনো অ্যাকনি প্রবলেম নেই, তোমরা এই দুটো ইউজ করতে পারো টু মেক ইউর স্কিন গ্লাস স্কিন। সারাদিন যখন আমি মেকআপ করে থাকি এন্ড মেকআপ রিমুভ করার পর আমার স্কিনটা ভীষণ রকম ডাল দেখায় এন্ড দেন
I use this. I spray a little in my skin because এটা আমাকে এনার্জি বুস্ট করতে সাহায্য করে। So now let's talk about moisturizer. So this is my favorite moisturizer and এটা আমি মেকআপ করার আগে অনেক বেশি ইউজ করি because এটা হচ্ছে La Roche-Posay double wear matte moisturizer. It helps to reduce oil and একটা matte finish দেয়. That's why this is my favorite. Then আমি হচ্ছে একটা lightweight moisturizer নিয়ে কথা বলবো. This is a water gel lightweight moisturizer. This is from Beauty of Joseon. এটা হচ্ছে La Roche-Posay duo অ্যাকনি ট্রিটমেন্ট। এটা খুবই ভালো। এটা অ্যাকনির উপরে মারাত্মকভাবে কাজ করে। যখন নিউ অ্যাকনি শুরু হয় তখনই আমি এটা ইউজ করি যাতে আমার অ্যাকনি গুলাকে সে রিডিউস করতে পারে। দিস ওয়ান ইজ ফ্রম হার্টলিফ পিচ 77 উইথ নাইসিনামাইড অ্যাসিড। নাইসিনামাইড অ্যাসিড অ্যাজ উই অল নো, নাইসিনামাইড অ্যাসিড হচ্ছে স্কিন থেকে অ্যাকনি স্পট ক্লিন করতে অনেক বেশি সাহায্য করে। দিস ইজ আ নর্মাল ডেইলি লোশন টাইপের ময়েশ্চারাইজার টাইপের। অ্যান্ড আমার ফেভারিট একটা ময়েশ্চারাইজার হচ্ছে এটা, অ্যান্ড দিস ইজ সো এক্সপেন্সিভ অ্যান্ড আমি এটা খুবই কম ইউজ করি। আমার স্কিন অনেক বেশি ডিহাইড্রেট হয়ে গেলে তখন আমি এটা ইউজ করি টু হাইড্রেট মাই স্কিন। এটা আমি ইউজ করি। দিস ইজ বেস্ট ফর পোরস অ্যাজ ক্লে মাস্ক। অ্যান্ড আমি হচ্ছে একটা কলাজেন ইউজ করি, রিয়েল কলাজেন ফিট। দিস ইজ ফর ব্রাইটেনিং স্কিন অ্যান্ড এটা আমি খুবই রেয়ার ইউজ করি। এটা হচ্ছে বেস্ট একটা সানস্ক্রিন, অনেক আপুরাই দেখেছি ইউজ করেছে আর অনেক ভালো রিভিউ হয়েছে, বাট I have another favorite sunscreen. This is from Clinique and এটা আমি আমার সেকেন্ড পিস বাংলাদেশে কোথাও পাচ্ছি না। That's why I stop using this because এটা শেষ হয়ে গেলে আমি কোথায় পাবো আমি জানি না। আমি খুবই রেয়ার ইউজ করি এটা। This is best. Now let's talk about eye cream. অনেকের আই ক্রিম মানে চোখের নিচে হচ্ছে, অনেকের চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যায়, তাদের জন্য হচ্ছে দিস ওয়ান ফ্রম অরিজিন, লাইক রিজনেবল প্রাইসের মধ্যে। এটার প্রাইস মেবি 1500 টাকা। এটার প্রাইস ট্যাগ এখনো লেগে আছে। দিস ওয়ান ফ্রম অরিজিন অ্যান্ড এটা হচ্ছে গ্লো রেসিপির হচ্ছে একটা আই ক্রিম। দিস ওয়ান ইজ অলসো বেস্ট ফর দোজ পিপল যাদের চোখের নিচে হচ্ছে ডার্ক সার্কেল আছে। হাইলোরনিক অ্যাসিডের এই ক্রিমটা তোমরা ইউজ করতে পারো চাইলে। এটা হচ্ছে তোমাদের চোখের নিচে এবং চামড়া যে কুচকিয়ে যায় সেটা তোমাদেরকে 100% রিমুভ করতে সাহায্য করবে এটা যদি ইউজ করো। দিস ওয়ান অ্যান্ড রেটিনল, দে বোথ আর সিমিলার, দে বোথ আর ইউজড ফর দিস টাইপ অফ স্কিন টু রিডিউস দেয়ার উইঙ্কেলস। এটা আমি ইউজ করি না, এটা আমার বাবা ইউজ করে and আমি ওদেরকে এটা রেকমেন্ড করেছি and they get a very good result. আমি অ্যাকচুয়ালি একটা রুটিন করেছি, সেটা হচ্ছে যে আমি আইদার এই এক্সপ্লোরিয়েটরটা ইউজ করি আর দিস ওয়ান ইউজ করি। দুইটাই হচ্ছে এক্সপ্লোরিয়েটর, সো যে কোনো একটা আমি ইউজ করি আমার যখন নতুন নতুন অ্যাকনি হয়। তারপর এটা ইউজ করার পর হচ্ছে আমি এটা ইউজ করি। দিস ওয়ান ইজ বেস্ট। তোমরা এটা ইউজ করলে বুঝতে পারবা। and then আমি একটা নর্মাল ময়েশ্চারাইজার ইউজ করি as like this one, a lightweight moisturizer. এটা ইউজ করে আমি জাস্ট রাতে ঘুমায় যাই। নাইসিনামাইডটা কিভাবে ইউজ করতে হয় আমি বলে দেই। যদি নাইসিনামাইড সিরাম ইউজ করো, ডোন্ট গো উইথ নাইসিনামাইড টোনার or niacinamide moisturizer as like this one. So এটাতেও নাইসিনামাইড আছে and এটাতেও নাইসিনামাইড আছে। সো যদি তুমি সিরাম ইউজ করো, সিরাম ইউজ করো তাহলে তোমার এ দুইটা ইউজ করার কোনো দরকার নাই। তুমি হচ্ছে জাস্ট অ্যানাদার সিরাম, অ্যানাদার ময়েশ্চারাইজার আর টোনার সাথে গো থ্রু করতে পারো। আর তোমার কাছে যদি নাইসিনামাইড সিরাম না থাকে দেন ইউ ক্যান ইউজ নাইসিনামাইড ময়েশ্চারাইজার আর নাইসিনামাইড টোনিং প্যাড। আই থিঙ্ক সো আমি কি কি ইউজ করি সেগুলোর সাথে আমি তোমাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি অ্যান্ড কোনটা কি কাজ করে সেটাও এক্সপ্লেইন করেছি। সো টু গেট আ বেটার স্কিন তোমরা হচ্ছে আমার এটা ফলো করতে পারো। আমি যা যা তোমাদেরকে বলেছি এগুলা ইউজ করতে পারো। অ্যান্ড আমি লাস্ট একটাই কথা বলবো, স্কিন কেয়ার অ্যান্ড মেকআপ ইজ অল অ্যাবাউট রিসার্চ, বিকজ আমার স্কিনের সাথে যেটা স্যুট হয়েছে সেটা তোমার স্কিনের সাথে স্যুট নাও হতে পারে, আবার তোমার স্কিনে যেটা স্যুট করেছে সেটা আমাকে স্যুট নাও করতে পারে।
সো আমি এত এত প্রোডাক্ট কিনেছি অ্যান্ড এগুলো ইউজ করেছি জাস্ট বিকজ অফ ডুইং রিসার্চ। অ্যান্ড যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, বিকজ আই এম নট আ cosmologist or a skin specialist. I just did a lot of research about all kinds of skincare product. So it's time to say goodbye. আমার এই ভিডিওটা গার্লস গ্রুপে পোস্ট করতে ভুলবা না, গার্লস গ্রুপে শেয়ার করবা। And yeah, that's it. Bye bye.